नमस्कार बंधुरा ममता किचेन ब्लगे सबाइके स्वागत। चले आसलाम आबार एक नतून रेसिपि निये। तो चलुन बंधुरा आजके आमादेर रेसिपिटा देखे नेওয়া যাক। आजकेर रेसिपि आमादेर शोला कचुर भेतरेर अंशटा भेतरे जे डाँटाटा थाके ना सेई डाँटाटा दिए आमरा पार्शे माछ दिए आलू दिए झोल करब बंधुरा। तो चलुन बंधुरा देखे निই। आमि डाँटागुलो केटे सुंदर करे भेतर थेके जाली डाँटागुलो निये धुए केटे लम्बा लम्बा करे केटे निয়েছি। आलू लम्बा लम्बा करे केटे निয়েছি। माछगुलो आमि एबार भेजे निচ্ছি बंधुरा। माछगुलो भाजा হয়ে গেলে माछगुलो भाजा হয়ে গেলে बंधुरा आमि ওই কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দেব, একটু রসুন ফোড়ন দেব, দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব বন্ধুরা। আলুগুলো দিয়ে একটু কষিয়ে আমি নুন পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, কাঁচা লঙ্কা দেব, গুঁড়ো লঙ্কার গুঁড়োও দেব, ধনিয়া জিরের গুঁড়ো দেব বন্ধুরা। আপনারা চাইলে আমরা ঝাল একটু বেশি খাই তো একটু বেশি লঙ্কা দিই, আপনারা চাইলে কম দিতে পারেন, যেমন যে যেমন খাবেন সে তেমন পরিমাণ মতো দেবেন বন্ধুরা। আমি এই আলুটা কষাতে কষাতে 80% সেদ্ধ করে নেব, কারণ কচুর ডাঁটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না বন্ধুরা। আর আমি ডাঁটাটা গোটা গোটা রাখবো, কারণ বেশিক্ষণ ফোটালে ওটা সেদ্ধ হয়ে একদম গলে যাবে। তো আমি আলুটা একটু জল অ্যাড করে আমি সুন্দর করে 80% কষাতে কষাতে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এবার কষানোর পরে দেখুন বন্ধুরা আমি একটু ঢাকাও দিয়েছি। ঢাকা দেওয়ার পরে আমি এটা খুলে এরপরে আমি ছোলা কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে কষাবো। কষে বন্ধুরা আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দেব। আগের থেকে ওটা বানিয়ে রেখেছিলাম গরম জলটা, আমি এতে একটু গরম জলই অ্যাড করব। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে কষাবো, কষে তারপরে গরম জলটা এর মধ্যে অ্যাড করবো। দেখুন বন্ধুরা কত কম হয়ে গেছে। কচুর শাকটা তখন কতটা বেশি ছিল ডাঁটাটা যখন কেটেছিলাম, তো এখন কষাতে কষাতে কতটাই কম হয়ে গেছে। এর উপর আমি গরম জল অ্যাড করব। এখন বর্ষাকাল, ছোলা কচুর ডাঁটা যদি গালে ধরে সেই জন্য আমি একটু গরম জল অ্যাড করলাম। দেখুন বন্ধুরা আমি আবার একটু ঢাকা দেবো, দিয়ে আমি কচুর শাকের ডাঁটাটা একটু সেদ্ধ করে নেব। পরিমাণ নুন লাগলে নুন একটু দিলাম, আমার নুনটা লাগবে, একটু সামান্য চিনি দেব। আর লঙ্কাটা অপশনাল, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এর উপরে আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে আবার একটু ঢাকা দেব। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে অল্প তেলে, এখন কেউ বেশি মশলাপাতি খেতে চায় না, তো অল্প তেলে অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। অনেক সময় কচুর শাক আমাদের বাড়িতে আসে, তো একই রকম পদ্ধতিতে খাই আমরা, তো একটু নানান রকম খেলে ভালো লাগে। খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে।